নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেলে। বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন অভিনেতা আছেন যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে একজন মহানায়কের ছবি। তিনি আর কেউ নন, উত্তম কুমার। রোম্যান্স থেকে সামাজিক গল্প, কমেডি থেকে থ্রিলার, এমনকি গভীর মস্তিষ্কের চরিত্র, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি। কিন্তু তার অসংখ্য জনপ্রিয় সিনেমার মধ্যে কোনগুলি সত্যিই সেরা? আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব উত্তম কুমারের সেরা 10টি সিনেমা। এই তালিকায় শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে নয়, অভিনয়, গল্প, পরিচালনা এবং বাংলা সিনেমার ঐতিহাসিক গুরুত্ব সবকিছুই বিবেচনা করেই তৈরি। চলুন শুরু করি মহানায়কের সেই স্মরণীয় সফর। তালিকার 10 নম্বরে রয়েছে সবার উপরে উত্তম কুমারের অভিনয় জীবনের শুরুর দিকে গুরুত্বপূর্ণ সিনেমাগুলির মধ্যে একটি অন্যতম। সামাজিক সম্পর্ক, আবেগ এবং মানুষের জীবনের টানপোড়েন সবকিছুকে কেন্দ্র করে এই সিনেমা উত্তম কুমারের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই সময় থেকেই ধীরে ধীরে বাংলা সিনেমায় তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। চিড়িয়াখানা 9 নম্বরে রয়েছে চিড়িয়াখানা। শরদিন্দু মুখোপাধ্যায় এর সৃষ্টি গোয়েন্দা চরিত্রে ফেলুদা বক্সিকে পর্দায় তুলে ধরেছিলেন উত্তম কুমার। এখানে তাকে একেবারেই অন্যরকম চরিত্রে দেখা যায়। রোমান্টিক নায়কের পরিচিতি ইমেজের বাইরে গিয়ে রহস্য সমাধানকারী গোয়েন্দা হিসেবে উত্তম কুমারের অভিনয় প্রমাণ করে তিনি শুধু রোমান্টিক নায়ক ছিল না, একজন বহুমুখী অভিনেতাও ছিল। ইন্দ্রাণী প্রেম, দাম্পত্য জীবন এবং সামাজিক ব্যবস্থার গল্প নিয়ে তৈরি এই সিনেমা। উত্তম কুমার ও সুচিত্রা সেনের অভিনয় ছিল অত্যন্ত আকর্ষণীয়। তাদের সম্পর্কের নানান আবেগ ও টানপোড়েনের সিনেমাটিকে দর্শকদের কাছে আরো কাছের করে তুলেছিল। উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তার ইতিহাসে এই ইন্দ্রাণী একটি গুরুত্বপূর্ণ নাম। এবার আসি 7 নম্বরে, অ্যান্টনি ফেরেঙ্গি উত্তম কুমারের ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী সিনেমা। এখানে তিনি অভিনয় করেছিলেন কাউলিওয়ালার ফিরেঙ্গির চরিত্রটি ছিল তার পরিচিত রোমান্টিক নায়কের ইমেজ থেকে সম্পূর্ণ আলাদা। চরিত্রের ভাষা, আচরণ এবং মানসিকতা নিজের মধ্যে ধারণ করে উত্তম কুমার দেখিয়ে দিয়েছিল একজন বড় অভিনেতা প্রয়োজনে নিজের তারকা ইমেজ কেউ ভেঙে ফেলতে পারে। 6 নম্বরে রয়েছে ঝিন্দের বন্দি। রাজকীয় পরিবেশ এবং উত্তেজনায় ভরা এই সিনেমা উত্তম কুমারকে দেখা যায় একেবারে অন্য রূপে। তার অভিনয়ের পাশাপাশি সিনেমার গল্প, পোশাক এবং চিত্রায়ন দর্শকদের আকর্ষণ করেছিল। এই সিনেমা প্রমাণ করে যে উত্তম কুমার শুধু প্রেমের সিনেমাতেই নয়, অ্যাডভেঞ্চার ধর্মী চরিত্রেও সমানভাবে সফল ছিল। 5 নম্বরে রয়েছে চাওয়া পাওয়া। উত্তম কুমার ও সুচিত্রা সেনের রোমান্টিক জুটির অন্যতম জনপ্রিয় সিনেমা। হালকা মেজাজের গল্প, রহস্য, প্রেম এবং দুই তারকার অসাধারণ কেমিস্ট্রি সব মিলিয়ে এইটি আজও বাংলার মানুষের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ক্লাসিক। বিশেষ করে উত্তম সুচিত্রার স্বাভাবিক অভিনয় সিনেমাটিকে আজও উপভোগ্য করে রেখেছে। 4 নম্বরে রয়েছে অগ্নি পরীক্ষা। উত্তম ও সুচিত্রা সেনের জুটির জনপ্রিয়তা তৈরিতে এই সিনেমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম, ভুল বোঝাবুঝি এবং আবেগের গল্প দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছিল। এই সিনেমার পর উত্তম সুচিত্রা জুটি ধীরে ধীরে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হয়। তাই অগ্নি পরীক্ষা শুধু একটি সিনেমা নয়, বাংলা সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 3 নম্বরে রয়েছে হারানো সুর। সমৃদ্ধি হারানো একজন মানুষ এবং তাকে ঘিরে তৈরি হওয়া সম্পর্কের আবেগঘন গল্প এই সিনেমার মূল আকর্ষণ। উত্তম কুমার ও সুচিত্রা সেনের অভিনয় সিনেমাটিকে এক অন্য মাত্রা দিয়েছিল। প্রেম, আবেগ এবং বিচ্ছেদের অনুভূতিকে যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছিল দর্শকদের মনে দাগ কাটে। হারানো সুর শুধু একটি জনপ্রিয় সিনেমা নয়, বাংলা রোমান্টিক সিনেমার একটি কালজয়ী উদাহরণ। 2 নম্বরে রয়েছে সপ্তদ্বীপ। উত্তম কুমার ও সুচিত্রা সেন
অভিনীত এই সিনেমা প্রেমের পাশাপাশি ধর্ম, সামাজিক বিভাজন এবং মানুষের মানসিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আসে। উত্তম কুমারের এখানে ছিল অত্যন্ত সংযত এবং আবেগপূরণ। সুচিত্রা সেনের সঙ্গে তার রসায়ন সিনেমাটিকে আরও শক্তিশালী করে। সপ্তাদ্বীপ আজও বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক হিসাবে দর্শকদের কাছে সমান জনপ্রিয়। আর এবার তালিকার 1 নম্বরে নায়ক। সত্যজিৎ রায় পরিচালিত এই সিনেমা উত্তম কুমার অভিনয় করেছিল একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার চরিত্রে। কিন্তু সিনেমাটি শুধু একজন নায়কের গল্প নয়, খ্যাতির আড়ালে একজন মানুষের ভয়, অনুশোচনা, একাকিত্ব এবং নিজের জীবনের কিছু প্রশ্ন, সবকিছু অত্যন্ত গভীরভাবে তুলে ধরা হয়েছে। উত্তম কুমারের অভিনয় এখানে ছিল সম্পূর্ণ অন্য মাত্রায়। নিজের বাস্তব তারকা ইমেজকে ব্যবহার করেই তিনি এমন একটি চরিত্র তৈরি করেছিলেন যা আজও বাংলা চলচ্চিত্রের অভিনয়ের অন্যতম উজ্জ্বল উদাহরণ। আর এই কারণেই আমাদের তালিকার নায়ক রয়েছে 1 নম্বরে। তাহলে এই ছিল উত্তম কুমারের সেরা 10টি সিনেমা। তবে মহানায়কের এত বেশি চলচ্চিত্র ভান্ডার থাকা মাত্র 10টি সিনেমা বেছে নেওয়া সত্যিই কঠিন। আপনার পছন্দের উত্তম কুমারের সিনেমা যদি এই তালিকার না থাকে তাহলে কমেন্টে অবশ্যই সিনেমাটির নাম লিখুন। আপনার মতে উত্তম কুমারের সেরা সিনেমা কোনটি? নায়ক, সপ্তাদ্বীপ, হারানো সুর, অগ্নি পরীক্ষা নাকি অন্য কোনো সিনেমা? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সোনালী দিনের সিনেমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে বাংলা সিনেমার আরও কোনো সোনালী গল্প নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন।